হাই গাইজ, আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি। জানি না এই ভিডিওটা আদৌ শেষ করতে পারবো কিনা বা কখন আপলোড করব, বাট যাই হোক স্টার্ট করলাম। আজকে এরকমই এখন একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি, আর এই যে দেখতে পাচ্ছ গুল্লু মুল্লু, ও এখন না সবাই যেই ওর পাশ দিয়ে খেলে বেরোচ্ছে বাচ্চারা, ও বেশ অ্যাট্রাক্ট করছে ওর ব্যাপারটা, ও দেখতে শুরু করে দিচ্ছে। কেমন লাগছে বাবু ঘুরে? এখানে সব বাচ্চাদেরকে যখন ও দৌড়তে থাকে ঘুরতে থাকে তখন ওর মনে হয় যে আমিও বড় হয়ে এই সব কিছু করবো। বাবু জিগি জিগি গুজলু গুগলু, এই দেখ কোন দিকে দেখছিস, কোন দিকে দেখছো? আজকে না বাড়ি থেকে কোনো প্ল্যান করে বেরোয়নি, এরকম র্যান্ডামলি ঘুরতে বেরিয়েছিলাম অন্য দিনের মতন। হঠাৎ করে ভিডিও বানাতে ইচ্ছা করলো তো মনে হলো বানাই, দেখা যাবে আপলোড করতে পারবো কি পারবো না। বাট যাই হোক, প্রত্যেক দিনই আমরা একবার করে বেরোই, স্পেশালি এই স্যাটারডে সানডেতে না আমরা চারজনই বেরোতাম, লেকশু, আমি, ওর ড্যাডি, বাবু। বাট আজকে আমরা দুজন বেরিয়েছি, তো আমাদের পার্টনারদেরকে আমি মিস করছি। বাবু না বাড়িতে খেলছিল, খেলতে খেলতে একটু ঘ্যান ঘ্যান করছে, তো আমি ওকে ভালো ঘুরিয়ে নিয়ে আসি। একবার যদি ভালোভাবে না ঘোরে না তো কীরকম করতে থাকে। আর লেকশু তো সকালে একবার ওয়াক হয়ে গেছে, মধুমিতা করিয়ে দিয়েছে, আর রাত্রিতে তো অ্যাজ ইউজুয়াল বেরোবেই। আর আমরাও আরেকবার বেরোবো গাড়ি করে। বাড়িতে সারাক্ষণ একসঙ্গে অনেকক্ষণ বসে থাকলে কিরকম একটু লাগে, তো ঘুরতে হবে। বাবু এখানে একটা দেখো কিউটি পাই বসে আছে, আর এখানে আমাদের সোসাইটিতে হচ্ছে ক্রিকেট খেলা, এই যে বড় একটা স্ক্রিনও লাগানো আছে। হ্যাঁ, কি করছিস তোরা দুটো মিলে? কি করছো? কি করছিস? ভাই রিক্সা কি করছিস? কি করছো বাবু? যেখানে রিক্সাকে দেখবো ওখানে যাবে বদমাস। রিক্সা তুই কাকে দেখছিস মেরে রে? কাকে দেখছো? নিজেকে দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছে। কে ওটা? কি ওটা? কে ওটা? লিখছু? এই যা, কে এসছে? কে আরেকটা এসছে ওরকম টাইপের দেখতে? লিখছু বার কর। কে এসছে লিখছু? রিমানের দিকে ঘুম পেয়ে গেছে ঘুরে এসে। কোথায় যাবি? বাইরে? দাঁড়া খুলতে দে। ও বাপরে বাপ। এরই মধ্যে ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলোও চলে এসছে। চকলেট বিস্কিট, গুডে বাটার, আর দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কলি। শীতকালে না এই পেঁয়াজ কলি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর মসুর ডাল, আর দিয়েছিলাম লেকশু আর বাবুর জন্য ম্যারি বিস্কিট, আর জাস্ট গাজর দিয়েছিলাম ভারীরই এরকম কয়েকটা জিনিস। আর পোহা ছিল। আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে এই পার্লেজি বিস্কিটটা। গাড়ি থেমে গেছে। গাড়ি চালাতে একটু দিদিকে। হ্যাঁ, আমাদেরকে বললামই না, আমার না ব্লগ বানানোর এখন কোনো টাইম নেই। কবে বানিয়েছিলাম আরও দুদিন বাদে, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে ভিডিও বানাচ্ছি, মনেই ছিল না যে আমি ব্লগটা বানাচ্ছিলাম। তো যাই হোক, এখন সন্ধে দিতে এসেছি, আর এখানে রিবান আমার কাছে বসে থাকে। যখন আমি সন্ধে দিই না তখন লেকশিও রিবান সবাই ওই জায়গাতেই থাকতে হবে। তো যাই হোক, আমি এখন প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ভগবানকে প্রসাদ দিয়ে তারপর পুজো দিয়ে নিচ্ছি। আর ব্যাস, তারপর পুজো হয়ে গেলে এখন যাচ্ছি হচ্ছে কিচেনে, একটু গরমা গরম লাল চা বানাবো, আর দার্জিলিং টি। লাল চা বানালে একটু স্পেশাল টি খেতে হবে, তাই না বলো? আর এই যে দেখতে পাচ্ছ এখানেও চলে এসছে আমার ছানাপোনাগুলো, না আমার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। যেখানে কিচেনে থাকলে কিচেনে, অন্য রুমে থাকলে অন্য রুমে, পুজোর কাছে থাকলে ওখানে। তো যাই হোক, এই যে দেখো কী করে ওপর দিকে তাকাচ্ছে, বুঝতে পারছে না কি করবে। আর আমি লাল চা বানাচ্ছিলাম, তো ভাবলাম যে যেহেতু লাল চা বানাচ্ছি তো ওই জন্য দার্জিলিং থেকে এই কাপগুলো নিয়ে এসেছিলাম। ভাবলাম এই কাপগুলোতেই খাওয়া যাক, ভালো লাগবে, বেশ আমেজটা বেশি ভালো আসবে। আর এই যে কালকে পার্লেজি বিস্কুট ইচ্ছে করেছিল খাওয়ার, তো ওটা অর্ডার দিয়েছিলাম, তো ওটা নিয়ে যাচ্ছি। আর সঙ্গে ম্যারি বিস্কিট, কারণ এই দুটো বাচ্চাকেই ম্যারি বিস্কিট দেওয়া হয়, এরা দুজনই খুব ভালোবাসে খেতে। এখানে কি হয় দেখো, একজনকে বিস্কিট দিলে আরেকজন নিয়ে নেবে, এটাই চলতে থাকে। একজন খাবে একজন নিয়ে নেবে। দিবান বাবু কি দুষ্টু হয়েছে, দাদা।
হ্যালো সবাইকে, আজকে হয়ে গেছে ফ্রাইডে আর গাছে জল দেওয়া দেখে ভেবো না সকালবেলা, এখন হয়ে গেছে দুপুরবেলা। স্নান টান করে পুজো করে আমি গাছে জল দিয়ে এখন এলাম হচ্ছে কিচেনে একটা রান্না করব। দাঁড়াও 1 মিনিট, খুঁজেই পাচ্ছি না কী জন্য এলাম হচ্ছে এই চিকেনটা বানাবো। আমি এই সাইডে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাসির হাতে না একটা না চিকেনের ঝোল খেয়ে আর ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু কিছু সিম্পল বানানো যাক। তাই আজকে আমি বানাবো বাটার গার্লিক চিকেন, ভীষণ ইজি একটা রেসিপি। তো প্রথমে আমি গ্যাসটা অন করে প্যানটা গরম করতে দিয়ে দেবো, আর এদিকে যে রেখেছিলাম সেটাকে আমি এদিকে নিয়ে আসছি। আর এরপর দেবো হচ্ছে তেল, একদম অল্প তেলে খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, ভীষণ ইজি, তোমরাও দেখে নাও। এটা আমি আগেও বানিয়েছি, অনেক টেস্টি হয় খেতে। তো তেল গরম হলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আর এই যে একজন চিকেনের গন্ধে রান্নাঘরে চলে এসছে, দৌড় খাবার খাওয়া হয়ে গেছে সকালে, ওর জন্য হচ্ছে ডিম সেদ্ধ। আর আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আর এই যে দেখছো অধীর আগ্রহ, এই যে দেখে যাচ্ছে, অ্যাকচুয়ালি ও দেখে যায়নি, ও খাবারের ওয়েট করছে। আর তারপর আমি দিয়ে দেবো একটুখানি মতন বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দেব হচ্ছে গার্লিক, কুচনো গার্লিক আর গ্রিন চিলিজ আর একটু স্প্রিং অনিয়ন আছে, ওটা দিয়ে দেবো। ব্যাস, তারপর ওটাকে ভালো করে নেড়ে চিকেনটা পুরো মিশিয়ে নেবো। অ্যান্ড দেন এর মধ্যে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, ওটা একটুখানি দিয়ে দেবো। ওটা দিয়েও আরেকবার মিশিয়ে নেবো। আর তারপর আর একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে ডার্ক সয়া সস, ওটাও একটুখানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলেই রেডি গরমা গরম বাটার গার্লিক চিকেন। তো এর সঙ্গে আজকে আমাদের হচ্ছে রুটি, আর আছে হচ্ছে সবজি দিয়ে করা ডাল, আর ফুলকপি ভাজা, আর তার সঙ্গে আছে হচ্ছে রাইস। আর এই চলতে থাকে সারাদিন ধরে দুষ্টুপনা। পড়ে যাবি বাবু, পড়ে যাবি। সারাদিন দুষ্টুমি চলছে। হ্যাঁ রিবানের এত খেলনার মধ্যে না সবচেয়ে উনি গাড়িটা পছন্দ, অন্য খেলনা খেলবে না, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। মানে গাড়িটা, ওয়াকারটা, এগুলো খুব পছন্দের। বাবু বাবু কি করছো, কি করছো? ও হে 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 হে, কি? আয় আচ্ছা, পড়েছিস? দাপ করে পড়েছিস? পড়ে গেছো? দুটো টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে খেলাখেলি করেছে। আজকে দুপুরবেলায় খাবার খাওয়ার পর, ভাত টাত খাওয়ার পর ফোরটাও ঘুমোয়নি, মানে সারা দুপুর একবার ঘুরে ঘুরে বেরিয়েছে, খেলেছে, পড়েছে, যা ইচ্ছে তাই করেছে। আর এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো ঘুম পেয়ে গেছে। কিন্তু ও না, মানে এখন ঘুমাবে না, ঘুম পাড়াতে চাইলেও ঘুমাবে না, ওর একটা ঘুমের টাইম আছে। আর আমি ওই শিডিউলটাই রাখতে চাই, তাদেরকে আমাদেরও সুবিধা হয়, 10টার মধ্যে ঘুমিয়ে যাই খেয়ে নে, তাহলে খুব সুবিধা হয়। এখন যদি ঘুমিয়ে যায় তাহলে ঘুমোতে অনেক দেরি করবে। কিন্তু এখন একটু খিদে পেয়ে গেছিলো, তো একটু দুধ দিয়ে দিচ্ছি। বাচ্চাদের না বেসিক্যালি দুধ খেতে ওরা খুব ভীষণ ভালোবাসে। আর রিবান তো পুরো দিন তো এখন ও সলিডের মধ্যে চলে, রাত্রেবেলার দিকেই শুধু দুধ দিই, দিনের বেলায় দিই না, কাট ডাউন করতে বলেছে ডক্টরই। তো ওটা মোটামুটি তো কাট ডাউন করেই দিয়েছি, কিন্তু কখনো কখনো দেখি অনেকক্ষণ মানে খেললো বা জেগে আছে, তখন মাঝখানে একটুখানি দিয়ে দিই। এখন আমরা এসেছি ভাগীরথী নিউডিয়াতে, আজকে রিবানের ভ্যাকসিন আছে। এই যে দেখতে পাচ্ছ বদমাইশি করছি, কেউ বসবে না, আর ঘুম পেয়ে গেছে, কী করবে খুঁজেই পাচ্ছে না। আর বাট আমাদের ভালো হয়েছে, একজনের পরে আমাদের নাম। বেশি করে আয় আয় করে ঘুম পেয়ে গেছে, আয় 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 আয়, কথাই বলতে চাইবে না। যাই হোক, একজনের পরে আমাদের নাম, একদমই ওয়েট করতে হচ্ছে না, সেটাই বেটার। এরপর দেখিয়েই চলে যাবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, আর এখানে রিবান আমার কাছে বসে খেলছে। ও যেটাই হাতে পাচ্ছে সেটাই ছুঁড়ে ফেলাচ্ছে, ওটাই ওর এখন ফেভারিট খেলা বলতে পারো। হ্যাঁ, তো আজকে এখন প্রায় 10টা বাজলো, এখনো ঘুম পাইনি, ঘুমের কোনো নামও নেই। রাস্তায় আসার সময় একটু ঘুমিয়ে গেছিলো, তো মনে হয় আজকে দেরি করে ঘুমাবে। এখন আমি ফুল প্লেজেন্ট মমি লাইফটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে কয়েকটা দিন আমার কিরকম কাটছে, জাস্ট এটাই। এখনকার দিনগুলো কিরকম কাটছে সেটাই শেয়ার করলাম, জানিও কিরকম লাগলো।
শুনতে পেলে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক, ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন টাটা।